मार दूंगा रे भाई, इसको मार दूंगा। मार इसको, मार। यस 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 भाई हिल दो मुझे हिल दो। हिल कर दे। अबे टीम कांडी हिल कर। अरे आधा क्यों बात कर, चुप तक। हिल कर। यस এই জায়গায় মার লাগে, এই জায়গায় দেখ মোড়তে দেখ। পাস না কিছু না, খালি আরে ইয়া করি। খেললে একসাথে থাকো। তোরা মারতে পারবে না ভাই। তুই তো রেগে আমার লাগে না ভাই, একা যথেষ্ট। ওরা কি করছো? তুই আসলে গেম খেলছিস? আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, ওই কালকে তো 21শে ফেব্রুয়ারি, ঠিক না? জি ভাই। তোমাদের প্ল্যানটা কি? ভাই আমরা তো প্ল্যান মানে আমরা পোস্ট সব রেডি করছি ফেসবুকে দেওয়ার জন্য, ছবিও সব রেডি আছে। আমরা কালকে ওটা আজকে রাতের বেলা পোস্ট করব ভাই 12টার দিকে, দিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা অনেক লাইক করবে ভাই। আর দিয়ে কমপক্ষে 2-300 লাইক হবে না? হ্যাঁ দাদা পার হয়ে গেছে, আর কি লাগে। আজকে আবার কোন মতলব? এ তো আবার নতুন মতলব নিয়ে আসে। আচ্ছা, তোমরা সালাম, রফিক, জব্বার, বরকত এদের নাম শুনেছো? হ্যাঁ ভাই, বইয়ে পড়েছি। তারা কি করেছে? জি জানো? করেছি তো। জি। শোনো, আমাদের এই দেশে উর্দুকে যখন রাষ্ট্রীয় ভাষা স্বীকৃতি দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল, এই তোমাদের মতো তারাও কিন্তু এই বয়সেই না বলে প্রতিবাদ করেছিল এবং তারা মৃত্যুবরণ করে এই ভাষা আন্দোলনের জন্য। আমরা যা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি শুধু তাদের জন্যই। বাংলাদেশই একমাত্র দেশ যে ভাষার জন্য ভাষা আন্দোলন হয়েছিল এবং মানুষ জীবন দিয়েছে। আর এই দিনটা তোমরা এইভাবেই পালন করবে? আমরা তো বুঝতে পারি নাই, আমরা এইভাবে মানে আমাদের কেউ বুঝাই নাই কখনো। আচ্ছা ঠিক আছে, শোনো, আমরা কি করতাম জানো? আমরা এই দিনটা পালন করার জন্য আমরা আগের দিন থেকে অনেক প্ল্যান করতাম। আমরা এটাকে কীভাবে কী করব, শহীদ মিনার বানাতাম, ঠিক আছে? তো তোমরা একটা কাজ করো, তোমরা ইট ফুল ম্যানেজ করো, আমি তোমাদের সাথে থাকবো এবং কীভাবে করতে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ, তোমরা সব ব্যবস্থা করে আমাকে ফোন দিও, আমি চলে আসবো। আসসালামু আলাইকুম। ভাই কিন্তু ঠিকই বলেছে, আমরা এতদিন যেভাবে 21শে ফেব্রুয়ারি পালন করে আসছি আসলে এটা সঠিক নিয়ম। কি বলি গেল রে? আমরা তো এবার 21শে ফেব্রুয়ারি পালন করতেছি ভাই। ওটারে একটু প্ল্যানিং করলাম, কিভাবে কি করব না করব ওগুলো তো ভাই শিখে দিয়ে গেল। খাওয়া দাওয়া কাজ নাই তো, নিজের খায় বোনের মুস্তাফ। কি মানুষ এগুলা? আমাদের এগুলো কথা ধরা আমরা আমাদের মতো যাব, আমাদের অ্যারেঞ্জমেন্টগুলো করতে হবে, সব অ্যারেঞ্জমেন্টগুলো করতে হবে ভাই, যেভাবে বলছে আমরা সেইভাবেই কাজটা করব। সবাই টাইম ফোনটা রাখো, আজকে যাই আমরা। হ্যাঁ চলো। আসলে সবকিছু তো অ্যানাউন্স হয়ে গেল, এখন বাকি আছে শুধু ফুলটা। ফুলও আছে এক জায়গা,
কোন ওই জায়গায়? রাজা মিয়ার বাড়ি। হ্যাঁ ঠিক ঠিক একদম ঠিক কথা পাইছে। আর কি চুরি করি? চলো চলো। চলো চুরি ভালো কাজ করে চুরি করব। রাতের বেলা মনে হয় যাওয়াটা ঠিক হবে না, আমরা এখনই যাই। এখন চলো ঘুমাচ্ছে না, দুপুর টাইমে ঘুমায় তো ওরা। আরে চলো চলো চলো। একটা ফুল চুরি করো চলো। দাঁড়া, ফুল চুরি করাচ্ছি, জায়গা মতো বলি আসছি। চাচি চাচি চাচি, কাম তো সারা। কি হয়েছে? কি ওই যে হয়েছে? ছেলে পেলেগুলো হ্যাঁ? কালকে কি জানি করবেন, আর আপনার কাছে এখানে ফুল না, সব এত চুরি বড় বাড়ির করতেছে। সাহস, এত বড় বাড়ির কি সাহস দেখি? কাকু বাড়ি ইয়ে করি, হ্যাঁ? চাচি, কাকার ওই সাথে যে ওই দিক, হয়েছে, ওই দিক, চাচি। হ্যাঁ? ওইদিকে দেখি, ঝাঁকড়ি। কাকু বাড়ি ইয়ে করি, হ্যাঁ? চাচি, কাকা- এটা জিনিস খুব খারাপ লাগে। আমি রাস্তা দিয়ে আজকে আসতেছিলাম, আমি দেখলাম যে আমাদের গ্রামের ছেলেপেলেরা ওরা মোবাইল নিয়ে ব্যস্ত। আমি বললাম যে কী করো? তা বললো যে ভাই গেম খেলি। আমি বললাম যে কালকে 21শে ফেব্রুয়ারি, তোমরা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কী করছি? তো তারা খুব অবাক হলো যে কী করবো। তারা বলে যে এই ফেসবুকে একটা স্ট্যাটাস দিব, একটা ছবি পোস্ট করবো, শেষ, রাত্রেবেলা ঘুমিয়ে পড়বো। এটা এখন সব জায়গার অবস্থা এইরকম হয়ে গেছে। না আসলে দেখেন ভাইয়া, এই 21এর চেতনাটা আমাদের দেশ থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এটা দেওয়া যাবে না, আমাদেরকে আসলে বোঝাতে হবে। ভাই কী হবে ভাবাচ্ছে কেন? আমরা তো ভাই সবকিছুই ম্যানেজ করছি, আপনি যা যা বলছেন, কিন্তু ভাই ফুলটা ম্যানেজ করতে পারি না। আচ্ছা যাক, ফুল ম্যানেজ করার দরকার নেই, ফুল আমরা ম্যানেজ করতেছি। অর্ডার দেওয়া হয়েছে। হ্যাঁ, অর্ডার দেওয়া হয়েছে। শোনো, এখন বিষয় হচ্ছে যে আমরা এখানে শহীদ মিনার বানাবো, সবই ঠিক আছে, বাট আমরা কালকে সকালবেলা ভাইয়ের সাথে কথা হয়েছে, সকালবেলা সকাল 6টায় আমরা প্রভাত ফেরি দিলাম। আচ্ছা তোমরা কখনো গিয়েছিলে প্রভাত ফেরিতে? না ভাই না ভাই কখনো হয়নি। যেহেতু যাওয়া নাই, সেহেতু একটা নতুন একটা বিষয় তোমাদের দেখবা যে আসলে আমরা এই যে ভাষার চেতনাটা আস্তে আস্তে আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, আমরা এটা হারাতে দেবো না, ঠিক আছে? তো ওই আর বাকি যারা আছে তোমরা সবাই তাদেরকে বলো কালকে সকালে সবাই যেন রেডি হয়। আচ্ছা ভাই, আমরা আজকে পুরা পাড়াকে ভাই বলে দিচ্ছি। হ্যাঁ, ঠিক কালকে আছে। সবাই কয়টার সময় উপস্থিত হবে ভাই? ঠিক 6টায় রওনা হবো আমরা। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আচ্ছা। আচ্ছা। 5:30 বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, 5:30 আচ্ছা। বলতে, হ্যাঁ? আসি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, চলো সবাই চলো। তো এই আর কি, এখন এইভাবেই আমাদেরকে এখন আমাদেরকে যেটা করতে হবে, এদের মধ্যে আমাদের এটা জায়গা দেওয়া হবে। সব রেডি তো না? হ্যাঁ ভাই, আমাদের আচ্ছা, প্রস্তুতি বাকি সবাই কোথায়? আসতেছে ভাই সবাই। আচ্ছা, ঠিক আছে। আমাদের এখন মনে হয় বের হতে হবে একটু পরে। হ্যাঁ, দেরি হয়ে গেছে আমাদের, হ্যাঁ? তো তাহলে ওদেরকে ফোন দেওয়া বা ডাকবো, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা। ভাই একটু শুনবা? ভাই একটু এদিকে। হ্যাঁ ভাই, বলেন। সবাই যাচ্ছে ফুল দিতে, আমি একটু যাই। যাবেন না কেন? আপনি অবশ্যই যাবেন, আমরা তো চাই তাই। ভাই তাহলে আমি একটু 1 মিনিট খালি পাঞ্জাবিটা পরে আসি। যাও।
একুশে ফেব্রুয়ারিকে বিশ্বের দরবারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিলেও আমরা বাঙালিরা কি এই দিবসটিকে যথাযথ সম্মানের সাথে পালন করছি? আজ আধুনিকতার নামে আমরা ভুলতে বসেছি আমাদের বীর সন্তানদের ত্যাগের কথা। চলুন আমরা সকলে মিলে আমাদের ইতিহাসের গৌরবোজ্জ্বল দিনগুলোকে যথাযথ মর্যাদার সাথে পালন করি এবং আমাদের তরুণ প্রজন্মের কাছে এই চেতনাকে ছড়িয়ে দিই। তাই আসুন আমরা সবাই বাংলা ভাষা শুদ্ধভাবে উচ্চারণ এবং এই ভাষার মান সমুন্নত রাখতে সদা সচেষ্ট থাকি।